আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। রাজনৈতিক দলগুলো নিজেদের কার্যালয় তৈরি করে এবং কিভাবে তারা কাকে হত্যা করবে, লুট করবে এবং কাকে মারবে তা নিয়ে ভাবে। এটাই তো হচ্ছে, সবাই চামচা হয়ে যাচ্ছে। রাজনীতিতে শুধু স্বজন পোষণ আর পরিবারতন্ত্র চলছে, এর বেশি কিছু নয়। মুলায়ম সিংকে দেখুন, তার ছেলে মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রথমে মুলায়ম সিং সবাইকে অনেক লুট করেছে, তারপর তার ছেলেও একই পথ অনুসরণ করেছে। সব রাজনৈতিক দলের অবস্থা একই, প্রত্যেকেই নিজের নিজের স্বার্থ দেখছে। সব নেতার উচিত তাদের সব টাকা দেশের উন্নয়নের স্বার্থে দিয়ে দেওয়া। আমরা 25 বছর আগে ঘোষণা করেছিলাম যে আমাদের টাকা পয়সা, জমি জমা, সম্পত্তি সমস্ত কিছু আমরা রাষ্ট্রের হাতে তুলে দেব। তবে তার আগে সব নেতাকে তাদের টাকা দেশের জন্য দিতে হবে। আমরা দেশের জন্য সব কিছু দিতে প্রস্তুত। আমাদের সম্পদ, মন ও শরীর, অর্থাৎ ধন, মন, তন সব নিয়ে নিন। বিনিময়ে আমরা কেবল 5টি অধিকার চাই: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার খরচ ও চিকিৎসার সুবিধা। শুধু এগুলি আমাদের প্রয়োজন। বিনিময়ে বাকি সব কিছু আমাদের কাছ থেকে নিন। এমন একটি সংবিধান আনা উচিত যা মানুষ মহাকাশে দেখতে পায়। মহাকাশে যে ব্যবস্থা চলে তাতে কোনো লড়াই বা যুদ্ধ নেই। সূর্যের ধর্ম কি? চাঁদের ধর্ম কি? বাতাসের ধর্ম কি? এরা সব কোন রাজনৈতিক দলের প্রতিনিধি? মহাকাশের কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে? সূর্য, চন্দ্র, বায়ু এবং জল কি তাদের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে? পারে না। তাহলে মানুষ কেন তাদের কাছ থেকে এসব শিখবে না? মহাকাশের ধর্মকে কেন মেনে নেয় না? মানুষ শেষ পর্যন্ত কবে জাগবে? জাগছে না কেন? মৃত্যুর পর সবার কি হতে চলেছে তা নিয়ে কেউ ভাবে না। কেন ভাবে না? প্রকৃতির নিজস্ব স্কুল বা বিদ্যালয় আছে, যেখানে সবাই পাস করে না। প্রকৃতির একটি সুনির্দিষ্ট ধারণা রয়েছে, যার মাধ্যমে একদিনে সব কিছুর সমাধান হয়ে যাবে। প্রকৃতি আমাদের প্রাচুর্যের সব কিছু দিয়েছে, কিন্তু আমরা নিজেরাই আমাদের শত্রু। কেউ কি কখনো নিজের পূজা করে? মানুষ মূর্তি পূজা করে, নামাজ পড়ে,
মন্দিরে মসজিদে যায়, সবাই মনুষ্য সৃষ্ট ধর্মীয় গ্রন্থ পাঠ করে, তার পূজা করে। শুনুন, মহাকাশ ও প্রকৃতি এরাই আমাদের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ। তাদের পূজা করুন, তাদের বিশ্বাস করুন। এরাই আমাদের পূজার আসল ভক্তিমূলক বই। আপনারা মানুষ এটা মেনে নিচ্ছেন না কেন? এটা আমাদের মহাগুরুর ধারণা, এটাই সন্তান দলের ধারণা। তাদের অনুসরণ না করলে আমরা আবার আর জন্ম নিতে পারবো না। মহাত্মা গান্ধী নাকি ভালো ভালো কাজ করেছেন, যা সবাই ভাবে, কিন্তু যা ঘটেছিল তা হলো তাকে হত্যা করা হয়েছিল এবং তার পুনর্জন্মও খুব খারাপ হয়েছিল। আর যে গান্ধীকে হত্যা করেছেন সেই নাথুরাম গডসে, সে স্বর্গ লাভ করেছেন। এবার রাহুল গান্ধীকে দেখুন, সে সবার দালাল হয়ে গেছেন। আমাদের মোবাইলে সব কিছু রেকর্ড করা আছে, আমাদের কাছে সব প্রমাণ আছে। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, রাম নারায়ণ রাম।